আমরা তাই দেখছি। আপনারা দেখেন পুরো ঢাকা শহরটা এখন যেন আন্দোলনের শহর হয়ে গেছে। ওই যে বললাম, এক একটা লীগ হিসেবে রাস্তায় নামছে, নামে বেনামে রাস্তায় নামছে। আমরা কিন্তু বুঝছি, আমরা জানি। আমরা বলতে চাই ডিজিএফআইকে, রাষ্ট্রের এ সকল কাজ আপনার শাহবাগে সেই কিস্তি লীগের ঘটনা দেখেছেন, লক্ষ লক্ষ সারা বাংলাদেশ থেকে ডেকে এই শাহবাগে নিয়ে আসতে। ডিজিএফের কাজটা কি আপনারা কি করেছিলেন মনে আছে? গত 16 বছরের স্বৈরাচারের আমলে বাসার মধ্যে মিলাদ পড়লেও জঙ্গি বলে, কোরআন শরীফ পড়লে সেটা জিহাদি বই বলে চালান দিয়েছিলেন। আর কিস্তি লিগে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বাস ঢাকাতে, লক্ষ লক্ষ লোক ঢাকাতে জড়ো করে আপনারা জানেন না কাজটা কি? আপনাদের ছেড়ে দেন কাজটা কি ডিজিএফআই? সতর্ক করে বলতে চাই, নিজের দায়িত্ব পালন করুন। সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা ইবাদত। আপনি যে কাজটি করছেন সেই কাজটি যদি আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে এটা একটা ইবাদত হবে। আপনি ডিজিএফআই জানে না ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক জড়ো করে? ডিজিএফআই জানে না ইসকন আন্দোলন অঘটন ঘটি একজনকে মেরে ফেলে তারা তাদের এই পরিকল্পনা ডিজিএফআই জানে না? এটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। ওই যে বলছি আবার, স্বৈরাচারের দোসররা চাইবে আমাদের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত হোক, ইউনূস সরকারকে ব্যর্থ হোক, বিপ্লব ব্যর্থ হোক, তারা সজাগ আছে। তাই আমাদেরও সজাগ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কঠিন হতে হবে। গণ অভ্যুত্থানের বিপ্লবী আচরণ থাকতে হবে আপনার মধ্যে, না হলে জনগণ কিন্তু ক্ষমা করবে না। খবরদার, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, 5 বছর পর পর এই রক্ত দিয়ে আবার যুদ্ধ করতে চাই না, এই তরুণ প্রজন্ম চায় না। তাই সতর্ক হন, 50 জন উপদেষ্টা বাড়ান, প্রত্যেকের ইয়াংগেস্ট অধিকতর তরুণদেরকে উপদেষ্টাতে নিন এবং একজন করে প্রয়োজনে যারা অভিজ্ঞ, প্রবীণ, প্রাজ্ঞ তাদেরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়ে দেন। অসুবিধা নেই তো। রাষ্ট্রকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, তাহলে ব্যর্থ হবে আমার আগামী সন্তানের প্রজন্ম, ব্যর্থ হবে আমার রাষ্ট্র। আচ্ছা ভাই, আবার ওই একই প্রশ্ন। জনগণ সাপোর্ট দিচ্ছে, জনগণ উপদেষ্টা সরকারকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু উপদেষ্টা সরকার আসলে এরকম লুতুপুতু হওয়ার কারণটা কি? এটা আমার কাছেও মাঝে মাঝে প্রশ্ন জাগে। এদেশের জনগণের প্রত্যাশিত সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারটি। আপনারা তো কোনো রাজনৈতিক দল, একক দল বসায় না আপনাকে। এদেশের গণমানুষ আমরা চেয়েছি। আমিও তো একজন রাজনৈতিক কর্মী, আমিও চেয়েছি আপনাকে, আমিও চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার মানে সাহসিকতার সে কাজ করবে। যখন আমরা দেখতে পাই না তখন মনে পড়ে ষড়যন্ত্রকারীরা এখনো শক্তিশালী আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন এখন এই যে বাংলাদেশি ইসকন, আপনারা দেখেছেন বাংলাদেশে উদিছি, আপনারা দেখেছেন এখনো প্রথম আলো ডেইলি স্টার চক্রান্ত করে যাচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। না হলে গণ অভ্যুত্থানের গণবিপ্লব ধারণ করে এইরকম মানুষের অভাব নেই। আমাদের উপদেষ্টা বানাতে হয় এই মোস্তফা সরোয়ার ফারুকীকে। দুঃখের বিষয় না, পরিতাপের বিষয় না? আপনি কি মনে করছেন না এখানে চক্রান্ত হচ্ছে? আপনি কি মনে করছেন না যেই মোস্তফা সরোয়ারের স্ত্রী তৃষা বঙ্গবন্ধুর বায়োপিক তৈরি করেছে, ছবি তৈরি করেছে, সুবিধাভোগী শুভ আরিফিন শুভ অভিনয় করার কারণে তার প্লট বাতিল হয়? স্বৈরাচারের দোষর হিসাবে তার প্লট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী অভিনয় করেছে, তাকে উপদেষ্টা বানিয়ে পুরস্কৃত করা হয়। আপনি মনে করছেন না এখনো চক্রান্ত বিদ্যমান? আমরা বলতে চাই, কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই, যারা ভারতীয় আদর্শ ধারণ করে যে সকল রাজনৈতিক দলগুলো এখনো বাংলাদেশে রাজনীতি করতে চান, তাদের কবর রচনা করব প্রয়োজনে রক্তের উপর দিয়ে। 24-এর গণ অভ্যুত্থান, গণবিপ্লব 2000 লাশের উপর দিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে। স্বৈরাচারের মুখে, জালিমের মুখে আমরা মুখে দাঁড়িয়েও আমরা প্রতিবাদ করেছি। সেই গণ অভ্যুত্থান এই দুষ্কৃতিকারীর কারণে ওই ভারতীয় আদর্শ এখনো ধারণ করে অনেক রাজনৈতিক দল রাজনীতি করতে চান। তাদের ভাষায় কথা বলেন, সাবধান হয়ে যান। এদেশের গণমানুষের ভাষা যদি না বোঝেন, শেখ হাসিনা দুপুরবেলাও রান্না করেছিলেন, খেতে পারেননি। সতর্ক করে দিতে চাই, এটাই ইতিহাস। এই ইতিহাস যারা স্মরণ করে রাজনীতি না করবেন, যেসব দল কালের প্রেক্ষাপটে হারিয়ে যাবেন। দুপুরবেলা রান্না হয়েছে, রিজিক হয়নি দুপুরবেলা খাওয়া, আপনাদেরও হবে না। যদি ভারতের আদর্শ ধারণ করে
এখনো বাংলার জমিনে রাজনীতি করতে চায়, বাংলাদেশের আদর্শ ধারণ করে, বাংলাদেশের জন্য বাংলাদেশে এজেন্ট হন, কোনো বহির্বিশ্বের এজেন্ট হওয়ার দরকার নেই, তাহলেই জনগণ কিন্তু বুঝবে। দেখেন, জনগণের ভাষা বুঝে না বলে গত 16 বছর নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের জন্য জোর করে ক্ষমতা ছিলেন স্বৈরাচারী সরকার, ঠিকই কিন্তু বিদায় নিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার শেষ মেসেজটি, বার্তাটি হচ্ছে, জনগণের যদি ভাষা না বোঝেন, সে স্বৈরাচারের মতো আপনাদেরকেও কিন্তু ব্যর্থ হতে হবে। মনে রাখবেন, আস্থা করে নিক্ষিপ্ত হবে। জনগণের ভাষা বুঝুন, জনগণ আপনাদের সাথে আছে, এদেশের মানুষ আপনাদের সাথে আছে। তাই সাহসিকতার সহিত ওই ইতিহাস হয়ে থাকবেন, মৃত্যুর পরে আপনাদের শ্রদ্ধাভরে যেন স্মরণ করে সেই কাজটুকু করে যান, তাহলে ইতিহাস স্মরণ করবে একদিন। অসংখ্য ধন্যবাদ ভাই।